বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে। এখন আমরা সমাধান করব 10টি এমসিকিউ প্রথম পর্ব হিসেবে। আস্তে আস্তে শুরু করা যাক। এটি ছিল দেয়ার ইজ 60% ইনক্রিজ ইন অ্যান অ্যামাউন্ট ইন 6 year, এটাই সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, মানে সরল সুদে 6 বছরের যদি বৃদ্ধি পায় কত 60% তার মূলধন, মানে কোনো আসল সরল মুনাফায় 6 বছরে 60% বৃদ্ধি পায়। আমাদের যেটা বলছে হোয়াট উইল বি দি কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে বলছে অফ টাকা 12,000, মানে 1200 টাকার আফটার 3 years, মানে 3 বছর পরে সেম রেট। ঠিক আছে, তাহলে কি বলছে এখানে সেম রেট। কোন সেম রেট? এই যে পূর্বের 6 বছরের। ঠিক আছে, তাহলে আমাদের যেটা এই যে প্রথম ক্ষেত্রে এই 60 যে হয়েছে এটার ক্ষেত্রে রেটের পরিমাণটা আমাদের বের করতে বলছে, আর এর পরিমাণটা। তাহলে দেখা যাইতেছে মূলধন যদি 100 টাকা হয়, ঠিক আছে, বলছি মূলধন যদি 100 টাকা হয়, তাহলে এখানে 60% বৃদ্ধির ফলে, ইনক্রিজ হওয়ার ফলে, তাহলে তার সুদ এবং আসল কত আসবে? 160 টাকা। মানে সুদ বা প্রফিট আসছে কত টাকা? 60 টাকা। তাহলে 100 টাকার এই 60 টাকা যখন প্রফিট আসবে, তাহলে এর কয় বছরের? 6 বছরের। তাহলে 6 দ্বারা যদি ভাগ করি, 6 বছরের সুদ আসে 60 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 6 দ্বারা ভাগ, তাহলে কত আসবে এখানে? 10 টাকা। এই 100 টাকার 1 বছরের যে সুদ সেটি হলো পার্সেন্টেজ, মানে 10%। এটা হলো মানে ইন্টারেস্ট রেট আমরা মুখে বের করতে পারি 10%। এটাই আমরা সেকেন্ড স্টেপে আমরা করে দেব। তাহলে সেকেন্ড স্টেপে যেটা বলবো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে বলছে এখানে। তাহলে আর এর মানটা কত থাকবে? এখানে আর এর মান আমরা পূর্ব থেকে বের করে নিলাম কত? 10%। এখন কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে সবৃদ্ধিমূলের একটা সূত্র আছে, সেটা হলো আমরা জানি সি ইকুয়াল টু পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ঠিক আছে, এখানে এন এর মান হলো 3 আর পি এর মান হলো কত? 1200 টাকা। ঠিক আছে, আর এর মানটা আমরা অলরেডি বের করছি 10%। তাহলে এখান থেকে মান বসাইলে আমরা যেটা পাবো, তাহলে পি এর মান কত? 1200। তারপরে 1 প্লাস আর এর মানটা কত? 10%, মানে 10/100। আর এন এর মান হলো কত? 3। 10 দ্বারা কাটলে এখানে হবে কত? 1/10। এটাকে যদি ক্যালকুলেশন করি 1200 ঠিক থাকবে, মানে 1200 থাকলো এখানে, আর ডান সাইডে থাকবে। এটাকে যদি লসাগু করি তাহলে উপরে হবে 11 কত? 10 আসবে। পাওয়ার হবে কত? 3। ঠিক আছে, এটিকে এখন যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে এখানে? এটিকে ক্যালকুলেশন করলে আসবে 15,972। ঠিক আছে, এটা আসলো সি এর মান। এই সি এর মান আসলো কত? 15,972। এই সিটা হলো কি? চক্রবৃদ্ধি মূল, মানে এখানে মূলধন আছে 1200 প্লাস, সরি এটা না 1200 না, এটা হলো 12,000। ঠিক আছে, এটা 12,000 হবে, তাহলে 15,000 হয়। তাহলে এখানে এই সিটা হলো কি? মূলধন সহ, মানে প্রফিট সহ, মানে মূল যেটা টাকার পরিমাণ সেটা সহ, মানে প্রফিট। ঠিক আছে, তাহলে 15,000 থেকে আমরা যদি সি এর মানটা হলো কি? পি প্লাস ইন্টারেস্ট। সি মানে হলো পি প্লাস কত? ইন্টারেস্ট, মানে আই। তাহলে এখান থেকে এইটা হলো পি প্লাস আই। তাহলে এখান থেকে যদি পি এর মান মানে 12,000 মাইনাস করে দিই, মাইনাস 12,000, তাহলে আমাদের আয়ের মানটা পেয়ে যাব। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই যে কম্পাউন্ড ইন্টারেস্টটা আমাদের এখানে পেয়ে যাব, সেটাই আয়ের মান। তাহলে 12,000 মাইনাস করলে কত হবে? 3,972 টাকা। 3,900 কত? 72 টাকা। ইহাই নির্ণয় অ্যান্সার। তারপরে আরেকটা অঙ্ক করা যাক, সেটা হলো গিভেন, মানে দেওয়া আছে এই সিস্টেম অফ ইকুয়েশন ইজ শোন, মানে বিলো নিচের ইকুয়েশনে দেওয়া আছে 4টি ইকুয়েশন দেওয়া আছে।
এক্স প্লাস 1 ইকুয়াল টু 6, আর একটা হলো এক্স মাইনাস 5 এম মাইনাস 5, আর একটা হলো এক্স প্লাস পি ইকুয়াল টু 4, আর একটা হলো এক্স মাইনাস কিউ ইকুয়াল টু 3। এখানে প্রথমটা ছিল কত, এক্স প্লাস এল, এটা এল প্লাস ওয়াই ইকুয়াল টু 6 দেওয়া ছিল। আমাদের বের করতে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এল প্লাস এম প্লাস পি প্লাস কিউ। এখন প্রত্যেকটা ইকুয়েশন থেকে আমরা এল, এম, পি এবং কিউ এর মান বের করব। তাহলে যেটা করতে হবে, যে 1 নং ইকুয়েশন থেকে আমরা যেটা করব, এই প্রথম ইকুয়েশন থেকে আমরা যদি এল এর মান বের করি, তাহলে কত আসবো, 6 থেকে মাইনাস এক্স, এই মানটা থাকবো। 2 নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা এম এর মান বের করি, এম এর মান ইকুয়াল টু এক্স থেকে মাইনাস 5 আসবে, ঠিক আছে, এটা পেলো। আর এই 3 নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা পি এর মান বের করি, পি এর মান ইকুয়াল টু 4 থেকে এক্স এর মান মাইনাস, ঠিক আছে। তারপর এই 4 নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা কিউ এর মানটা বের করি, তাহলে কত আসবো, এক্স মাইনাস 3। এই 4টে মান আমরা এই ইকুয়েশনে বসাই দিব, ঠিক আছে, এই ইকুয়েশনে বসাই দিব। যদি বসাই দিই তাহলে 6 মাইনাস এক্স আর এক্স মাইনাস 5 প্লাস 4 মাইনাস এক্স, আর একটা থাকবে প্লাস এক্স মাইনাস 3। 4টে মান যোগ বিয়োগ করে আমরা বসাই দেবো, তাহলে আমাদের আনসারে আসবে কত, 2। ইহাই নিয়ে আনসার, ঠিক আছে। তারপর একটা করা যাক, দেখি কি বলছে সেটা। হোয়াট উড বি দি মেজার্স অফ এ পেরিমিটার অফ এ স্কোয়ার, ঠিক আছে। বলছে বর্গ স্কোয়ার মানে একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, যেখানে এরিয়া ইকুয়াল ইস কত, 256 স্কোয়ার সেন্টিমিটার, যেখানে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 256, ঠিক আছে। আমরা যদি একটা বর্গক্ষেত্র ড্রয়িং করে নিই, বর্গক্ষেত্রের 4 বাহু কি সমান, ঠিক আছে। 4 বাহু সমান হলে বর্গের 1 বাহু যদি এ হয়, তাহলে এর ক্ষেত্রফল হবে কত, স্কোয়ার। স্কোয়ার সমান সমান হলো কত, ক্ষেত্রফল দেওয়া আছে 256, ঠিক আছে। সুতরাং এ সমান সমান রুট স্কোয়ার মানে বর্গমূল করলেই হবে, তাহলে এ সমান সমান আসবে কত, এই বর্গমূল হবে 256। সুতরাং এর মান আসবে কত, 16। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 16, ঠিক আছে। এটা 16, এটা 16, 16, এটা 16। আর পেরিমিটারের যে সূত্রটা সেটা হলো কি, চতুর্পাশে বাহুর দৈর্ঘ্যটাই হলো পেরিমিটার। তাহলে এখানে দেখেন 16 কয়টা আছে, 4টা 16, 4টা 16-র যোগফল মানে 4 গুণন 16, অথবা আমরা পেরিমিটারের সূত্র জানি, বর্গের পেরিমিটার মানে 4a, অথবা 4 বাহুর দৈর্ঘ্য মানে চতুর্দিকের দৈর্ঘ্যের যোগফলই হলো পেরিমিটার। তাহলে 4 দ্বারা 16 গুণ করলে আসবে কত, 64 এত সেন্টিমিটার। ইহাই নির্ণয় আনসার, পেরিমিটার অফ দ্য স্কোয়ার। নেক্সট, এখন এই অঙ্কটিতে একটি ফিগার দেওয়া আছে। ফিগারটা আমরা যে লক্ষ্য করি, এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া ছিল AB ইকুয়াল টু 8, AB ইকুয়াল টু কত, AB ইকুয়াল টু 8, AB ইকুয়াল টু 8 এবং BCর মান 6 এবং ACর মান হলো 10। এই যে মানগুলো বসাই দিচ্ছে এখানে, ঠিক আছে। একটা মান হলো 8, ABর মান 8 আর BCর মান 6, আর একটা ACর মান হলো 10, ঠিক আছে। তারপরে CDর মান হলো 9। তারা আমাদের যেটা বের করতে বলছে সেটা ADর মান, এই যে AD এর মান বের করতে বলছে। এখন আমরা প্রথম যে 3টা মান দেওয়া ছিল এই পর্যন্ত দেওয়া ছিল, এটাকে আমরা যদি আমরা যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, কিনে এটাকে প্রমাণ করে নেব। কিভাবে প্রমাণ করব, যেহেতু 10 স্কোয়ারের স্কোয়ার করলে বাকি দুটোর স্কোয়ারের যোগফল হয়, যেমন 8 8 64 প্লাস আর একটা হলো কত, 6 6 36 মানে 100 হয়ে যায়, বাম পাশেও 100 হয়ে যায়। সুতরাং এটি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের লম্ব হলো 8, ঠিক আছে, 8 স্কোয়ার যোগ ভূমি। এখন যদি পুরোটা হিসেবে কাউন্ট করি, তাহলে আগে ছিল 6, এখন হলো 9, তাহলে 6 আর 9 কত, 15 স্কোয়ার সমান সমান কত হবে, যেটা বের করতে বলছে AD, এটা হলো কত, AD হোল স্কোয়ার। এখন ADটাই বের করতে বলছে, তাহলে যেটা আসবে সেটা হলো 8 8 64 64 প্লাস 15 বর্গ করলে হবে 225, ঠিক আছে, সমান সমান কত, AD স্কোয়ার। কারণ AD স্কোয়ার যখন এই দুটো যোগ করে নেব, এই দুটো যোগ করলে হবে
কত হবে? তাহলে কি দাঁড়াবে এখানে? এডি স্কোয়ার সমান সমান 289। সুতরাং এডি ইকুয়াল টু, এবার বর্গমূল করব, বর্গমূল করলে আসে কত? 17। সুতরাং এডির মান হলো কত? 17। এভাবেই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট করা যাক। দেখতে কঠিন হলেও এটি তেমন কঠিন নয়। এটি ছিল কি ছিল এখানে? মিস্টার রোনাল্ডো ক্যান ফিনিশ দ্য টাস্ক ইন 20 days। মানে কি বলছে? জনাব রোনাল্ডো একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। একইভাবে মিস্টার এটা হবে মেসি ক্যান ডু ইট ইন 30 days। মেসি এটি শেষ করতে পারে কত? 30 days। তাহলে কি মেসির গতি কম এখানে, যেহেতু তার দিনের সংখ্যা বেশি লাগে। উইথ হেল্প অফ মিস্টার সালে তাদের সাহায্য করলে দে ডিড দ্য জব ইন 10 days। মানে মিস্টার সালেহ যদি তাদের সাথে কাজ করে, মানে তারা 3 জনে যদি সেই কাজটি করে, তাহলে তাদের সেটি 10 দিনে শেষ হয়ে যাবে। ঠিক আছে, 10 দিনে তারা সেটি শেষ করতে পারে। দে হাউ মেনি ডেজ আর নেসেসারি টু কমপ্লিট করতে দ্য টাস্ক বাই মিস্টার সালে অ্যালং। মানে এই মিস্টার সালে একা করতে সেই কাজটি কত দিনে লাগবে। আমরা প্রথমে রোনাল্ডো এবং মেসি এদের একদিনে কাজটা বের করব, এবং তাহলে দেখি রোনাল্ডো কত 20 দিনে কাজটি শেষ করে। তাহলে রোনাল্ডো কত দিনে? 20 দিনে কাজটি 20 দিনে কাজ করে কত? একটি কাজ। ঠিক আছে, তাহলে একদিনে কাজ কত করে করবে? একদিনে কাজ করবে 1/20। এটা হলো রোনাল্ডোর বেলায়। তেমনি মেসির বেলায় একদিনে কাজ কত করবে? 1/30। তাহলে এরা দুইজনে একদিনে কতটুকু কাজ করে? দুটোর যোগফল তাহলে কত হবে? 1/20 প্লাস 1/30। এটা হলো তারা দুইজনে যদি একত্রে একদিনে কাজ করে। ঠিক আছে, কারণ এটাও একদিন, এটাও একদিন। তাহলে এদের যোগফলটা কত আসবে? মনে করি এখানে 60। আচ্ছা, লসাগু 60। তাহলে 3 + 2 মানে আসবে কত? 5/60। যাই হোক, রেখে দিলে এটা কি কাটাকাটি করলে আসবে 1/, কত আসে? 5×12 = 60। 1/12। আচ্ছা, তারা দুইজনে যদি একত্রে করে, তাহলে এতদিন 1/12 দিনে শেষ করবে কাজটি। এখন যেহেতু তারা 3 জনে যদি কাজটি করে, তাহলে লাগে কয় দিন? 10 দিন। আচ্ছা, এটা আমরা মুছে দিই। তাহলে এখানে খেয়াল করেন, তাহলে তারা 3 জন, ঠিক আছে, 3 জন একত্রে 10 দিনে করে কয়টি কাজ? ওই একটি কাজই কিন্তু করে। তাহলে 3 জন যদি একত্রে একদিনে করে কত কাজ? 1/10। এই 1/10টা কি? 1/10টা হলো তারা 3 জন একত্রে করে একদিনের কাজ। আর এই একদিনেই তারা 2 জনে করে এত দিনের কাজ, মানে মেসি এবং রোনাল্ডো। এটা হলো মেসি, মানে রোনাল্ডো প্লাস মেসি 1/12। আর এটা হলো কত? রোনাল্ডো, মেসি আর একটা কি সালেহ। এই 3 জনের হলো 1/10 একদিনে। ঠিক আছে, আর এদের রোনাল্ডো এবং মেসি এটা হলো কত? 1/12। তাহলে শুধু সালেহ একদিনে কতটুকু করে? ঠিক আছে, সালেহ একদিনে করে এই যে 1/10 মাইনাস 1/ কত? 12। তাহলে এটিকে যদি আমরা মাইনাস করি, তাহলে আসবে কত? লসাগু করলে হবে 60। এখানে আসবে 6×10 = 6 মাইনাস এখানে হলো 5। তাহলে কত আসবে? 1/, কত? 60। তাহলে দেখা যাইতেছে এই যে শুধু সালেহ, যেহেতু মাইনাস করছি আমরা, মাইনাস করার পরে শুধু সালেহ থাকে। সালেহ একদিনে করে কত? 1/60 অংশ কাজ। তাহলে একদিনে, এটা কিন্তু একদিনে করে 1/60 অংশ কাজ। এর মানে দাঁড়াইতেছে সালেহে 1/60 অংশ কাজ করে একদিনে। তাহলে বা সম্পূর্ণ অংশ কাজ করে কত হয়? জাস্ট উল্টে যাবে, মানে 60 দিনে। তাহলে সালেহের একদিনে কাজ করতে লাগবে কত দিন? 60 দিন। ইহাই নির্ণয় আনসার। ঠিক আছে, দেখেন, আশা করি পারবেন এটা। তারপর নেক্সট যে অঙ্কটি ছিল সেটি ছিল এরকম: কৌশিক আর্নস টাকা কত? 11 ফর ইচ টিকিট। তার প্রত্যেকটি টিকিট বিক্রির জন্য সে 11 টাকা পায়।
দ্যাট হি সেল যা বিক্রি করে, অ্যান্ড এ বোনাস অফ টাকা 2 পার টিকিট ফর ইচ টিকিট হি সেলস ওভার 100, এবং কি 100 টিকিটের উপরে যদি সে বিক্রি করে তাহলে প্রতি টিকিটের জন্য সে কত টাকা পায়? 2 টাকা পায়। ঠিক আছে, প্রতি টিকিটের জন্য সে 2 টাকা পায়। যদি কৌশিক ওয়াজ পেইড টাকা কত 2400 টাকা কৌশিককে দেওয়া হয়, হাউ মেনি টিকিট ডিড হি সেল, তাহলে কৌশিক কতটি টিকিট সেল করছে। ঠিক আছে, ধরেন কৌশিকের সেলের টাকার মানে সেলের টিকিট পরিমাণ হলো, যেহেতু 100-এর বেশি আছে, 100-এর বেশি পেলে 2 টাকা বোনাস পায়। ঠিক আছে, তাহলে 100 তার বিক্রিত টিকিটের পরিমাণ 100 প্লাস এক্স, এটা ধরে নিলেন। তাহলে এটা কিন্তু মোট টিকিটের পরিমাণ ধরে নিলাম 100 প্লাস কত এক্স। তাহলে খেয়াল করেন এখানে এই 100 টিকিটের জন্য কত টাকা পায়? প্রতিটার জন্য 11 টাকা। তাহলে এটার দাম কত আসে? 11 গুণন কত 100। ঠিক আছে, এর সাথে যোগ হবে এই 100-এর বেশি কয়টা আছে, এক্সট্রা হলো 100-এর বেশি, বেশির জন্য প্রত্যেক টিকিটের জন্য 2 টাকা পায় অতিরিক্ত হিসেবে বোনাস। 11 টাকা তো পায়, এর সাথে 2 টাকা পায়, তাহলে টোটাল কত টাকা আসবে? 11-র সাথে 2 টাকা যোগ, তাহলে কত আসবে এখানে? 13। এই 13 টাকা পাবে এই এক্সটি টিকিটের জন্য। তাহলে 13 গুণন কত এক্স। ঠিক আছে, এত টাকা সে মোট টাকা পায়। এটা সমান সমান মোট টাকা দেওয়া আছে কত? 2400। এই 2400। এখন এক্সের মান যদি বের করি, এটা গুণ করলে হবে কত? 1100। 1100 ডান পাশে বিয়োগ করলে হয়ে যাবে কত? 2400 মাইনাস 1100, তাহলে হলো কত? 1300। আর বাম পাশে থাকে কত? 13x। সুতরাং এক্স ইকুয়াল টু 13 দ্বারা কাটলে কত? 100। এক্সের মান 100, আমরা ধরছিলাম মোট টিকিট বিক্রি পরিমাণ কত? 100 প্লাস কত এক্স। তাহলে 100 যোগ এক্স, এক্সের মান হলো 100, তাহলে 100 যোগ 100, তাহলে কত আসবে এখানে? 200। ইহাই হলো তার টিকিট বিক্রির পরিমাণ 200 নির্ণয় আনসার শেষ। ধন্যবাদ। নেক্সট, তারপরে এখন যে অঙ্কটা করব সেটি ছিল এরকম, ইফ এক্স ইকুয়াল টু 10 হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য মিনিমাম ভ্যালু। যদি এক্সের মান 10 হয় তাহলে নিচের যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে ছোট, এটা আমাদের হাতে কলমেই করতে হবে। এবং 10কে 2 দ্বারা ভাগ করলে হবে 5। ঠিক আছে, এটা আসবে 5, এটা আসবে 2 মাইনাস এক্স, তাহলে এটা আসবে -8, এটা আসবে 2 বাই কত 10 মানে 1/5, 1/5 মানে এটি কিছু একটা পজিটিভ ভ্যালু। ঠিক আছে, এটাও পজিটিভ ভ্যালু। তো দুটো পজিটিভ চেয়ে নেগেটিভ কি ছোটো, এটাও দেখেন এখানে ওইটাও আসবে -8 ইন্টু আর একটা আসবে -8, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 64, এটা অনেক বড় হয়ে গেল। তাহলে দেখা যাইতেছে সবচেয়ে নেগেটিভ ভ্যালু শুধু একটা আসছে, সুতরাং এই হাই মিনিমাম ভ্যালু -8। আনসার হলো বি বা খ আনসার, খ নাম্বার অপশনে। তারপরে একটা করা যাক, সেটা বলছি কি, when 4 is added to half of a number, মানে যখন 4 কি বলছে, যখন 4 অ্যাড করা হবে হাফ অফ এ নাম্বারটা যদি এক্স হয়, ঠিক আছে, এটা যদি এক্স হয়, ঠিক আছে, তো রেজাল্ট কত হয়? 14। হোয়াট ইজ দ্য নাম্বার, মানে এক্সের ভ্যালু বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হলো কি, সেটা 4টা ডান সাইডে নিয়ে বিয়োগ করে দিব। এই পাশে বিয়োগ করলে এটা বিয়োগ মাইনাস আসলো, তাহলে কত আসলো? এখানে এই সাইডে আসলো কত? 10, আর এখানে থাকলো কত? হাফ এক্স। তারপর হাফ দ্বারা এটা কি গুণ, তাহলে কত হবে? গুণ, তাহলে এক্সের মান হলো কত? 20। শেষ, একদম ইজি। নেক্সট, এটা কি বলছে এখানে, দ্য ডিফারেন্স অফ 2 নাম্বারস ইজ কত? 11। তাহলে দুটি সংখ্যার পার্থক্য কত? 11, মানে এক্স মাইনাস ওয়াই যদি হয় এটার ডিফারেন্স হলো 11। তারপরে বলছে কি 1/5 অফ দেয়ার সাম, 1/5 মানে 1/5 মানে 5/1 অংশ হবে কি তাদের সাম, মানে এক্স প্লাস ওয়াই, এদের যোগফলের 5/1 অংশ ইকুয়াল টু কত? 9। ফাইন্ড দ্য নাম্বার, মানে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে বলছে। তাহলে এটা কি ক্রস গুণন করলে হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 5 নং কত? 45।
এটা যদি 1 নম্বর হয়, এটা যদি 2 নম্বর হয়, ঠিক আছে? তাহলে 1 এবং 2 যখন যোগ করে দিবেন তখন এই যে ওয়াই আর ওয়াই কাটা যাবে, থাকবে কত? থাকবে হবে 2x। 2x এর মান যোগ করলে হবে কত? 6, তারপরে 5, সুতরাং x ইকুয়াল টু কত? 28। ঠিক আছে? এই 28 যে কোনো একটা ইকুয়েশনে বসালে হবে। মনে করেন এই যে 1 নম্বরে যদি বসাই দিই x এর মান 28, তাহলে y এর মান কত আসবে? y এর মান আসবে 28 মাইনাস 11, মানে 1 মাইনাস করলে 7 আর 17 আসবে। y এর মান 17, x এর মান 28। ঠিক আছে? তারপরে শুরু করা যাক এটা কি বলছে? ইফ a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, এটা ভ্যালু দেওয়া আছে, আর একটা b টু দি পাওয়ার y ইকুয়াল টু c অ্যান্ড c টু দি পাওয়ার z ইকুয়াল টু a, ফাইন্ড দ্য ভ্যালু অফ, মানে দেন দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড, এর মানটা বের করতে বলছে। ঠিক আছে? তাহলে এখানে যে কোনো একটা দ্বারা প্রথমটা দ্বারা আমরা শুরু করি। কি বলছে এখানে? এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, তাহলে এর মানটা হলো কত? এই যে এখান থেকে করবো, তাহলে সি টু দি পাওয়ার জেড, এটা হলো এর মান, তার উপরে পাওয়ার আছে কত? এক্স, এক্স ইকুয়াল টু কত? বি। আবার মান বসাবো, এখন সি এর মান বসাবো এই 2 নম্বর মাঝখানটা থেকে। সি এর মানটা কত? বি টু দি পাওয়ার ওয়াই, আর আগে ছিল কত? এই দুইটা মান, জেড এক্স, জেড এক্স ইকুয়াল টু কত? ডান সাইডে বি। ঠিক আছে? এখন বি এর উপরে পাওয়ার 1 লেখা যায়, তাহলে বোথ সাইডে যদি ইকুয়েটিং করি, বি এর উপরে এখানে আছে ওয়াই জেড এক্স, এখানে বি এর উপরে 1, তাহলে কী দাঁড়াবে? এখানে আমরা পরিষ্কার করে যদি লিখি, তাহলে বি এর উপরে থাকবে এক্স ওয়াই জেড ইকুয়াল টু বি টু দি পাওয়ার কত? 1, সুতরাং এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, ইহাই নিম্নে আনসার। ঠিক আছে? ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো লাগলে তো কমেন্টে জানান। থ্যাঙ্কস এ লট।